ইজ্জতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাহা জানি তোমরা তা কিছুই জানো না। বান্দা বান্দিরে শোনো, আমার বন্ধু দুনিয়ার বুকে পাঠালাম 569 খ্রিস্টাব্দে, কেউ লিখেছেন 570, কেউ লিখেছেন 571 খ্রিস্টাব্দ। রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার শুভে সাদিক দুনিয়ার বুকে পাঠালাম। আমার বন্ধু আমার হাবিব দুনিয়ার বুকে গিয়ে সিজদায় পড়ে একটা আওয়াজ তুললো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। বান্দা বান্দি রে, আমার বন্ধু কোনদিন চাইলেন না আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, বরং আমার বন্ধু চাইলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত উম্মতিরা রে, আমি যদি চাইতাম আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। আমি যদি চাইতাম মাবুদ আমাকে সমস্ত দুনিয়াবি ভান্ডার দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আল্লাহু আকবার। আমি টাকা পয়সা ধন সম্পত্তি অট্টালিকা চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। এতিমহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। মায়া আমেনা খুশি মনে আদর করে নূর বাদনে। মায়া আমেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। এতিমহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। এতিমহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কান্দিল, রহমত নেমে এলো। এতিমহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। তাই বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
বলে, উম্মত উম্মতিরা রে, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ আমারে 500 তালার ভান্ডার দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। যদি বলতাম আল্লাহ অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ। की रकम मोहब्बत ছিল বেরাদার, আজ हम किसी से कम नहीं जमाना। দেখুন দয়ার নবীর বাড়িতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে এবার হযরতে মা আয়েশা সিদ্দিকা, যার বয়স সবচাইতে অল্প কম, বিরাদার বন্ধুগণ, মা আয়েশার যখন বয়স 13 বছর, আল্লাহু আকবার, নবী মুস্তাফা মা আয়েশার দিকে দেখতে লাগলেন। আল্লাহু আকবার, দেখতে 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 আচানক বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকার বিরাদার জান মোবারকে মাথা রেখে দিলেন। মাথা রেখে দিয়ে আল্লাহর হাবিব মা আয়েশার দিকে দেখতে আছে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। দেখুন কি রকম মোহাব্বত রিলেশন ছিল। বিশ্বনবী বসে আছেন, মা আয়েশা সিদ্দিকাও বসে আছেন। বসে থাকতে থাকতে বিশ্বনবী রাসূলের দোয়ারাবি মা আয়েশা সিদ্দিকার জাং মোবারকে মস্তক মোবারক রেখে তার দিকে দেখছে। যদি কেউ এই কোলে শুয়ে থাকে, তার মুখ আমার দিকে, আমার মুখ তার দিকে হবে না? তো নজরে নজরে দেখছে নবী মুস্তাফা মা আয়েশার দিকে, মা আয়েশা বিশ্ব নবীর দিকে। দেখতে 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 আচানক বিশ্ব নবী মুচকি মেরে হাসতে লাগলো। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন, নিশ্চয়ই আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে। বিশ্ব নবী বলছে, না আয়েশা, আমি আজকে অনেক খুশি। ইয়া রাসূলুল্লাহ, কি খুশি হয়েছে? হ্যাঁ আয়েশা, সত্যি আমি খুব খুশি। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে বলে আপনি হাসছেন। স্বামী স্ত্রীর দেখেন মোহাব্বত, রিলেশন, রিলেটিভ কেমনে। না, নবী মুস্তাফা বলছে, আয়েশা আজকে আমি খুব খুশি। ইয়া রাসূলুল্লাহ, সত্যি খুশি? বলে হ্যাঁ। আয়েশা, মা খাদিজাতুল কুবরা যতদিন আমার জীবনে ছিল খুশি ছিলাম, সে পর্দা হয়ে যাওয়ার পর সেই রকম খুশি আমি কোনোদিনও হয়নি যা আজকে খুশি হয়েছি। আচ্ছা বলো তো আয়েশা, তুমি আজকে কি চাও? তুমি আজকে যা চাইবা তাই তুমি পেয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা ঘাবড়ে গেলেন, আমি কি চাইবো? না চাওয়াতেই তো দোজাহানের বাদশাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ হবে না? না চাওয়াতে তো রাসূলের দোয়ারাবিকে পেয়ে গেছি, না চাওয়াতে নূরে মুহাম্মদকে পেয়ে গেছি, না চাওয়াতে আল্লাহর হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আর চাওয়ার মতো কি আছে বাকি? বিশ্বনবী আবার বললেন, আয়েশা, তুমি আজকে যা চাইবা তুমি আজকে তাই পেয়ে যাবা। বলো কি চাইছো? আজকে আমি অনেক খুশি, তুমি যা চাইবা তাই পাবা। আজ যদি আমার স্ত্রীকে আমি বলি, বিবিরে আজকে আমি খুব খুশি, রান্না খুব ভালো হয়েছে, কাপড় খুব ভালো করেছো, প্রেস করেছো, সুপার হিট, হাত পা খুব দাবিয়েছো, কি চাও বলো? তো চট করে আমার স্ত্রী বলবে যে একটা বারকা মোবাইল, নাকি? বারকা মোবাইল ছাড়া কোনো গল্প নাই। যদি একটা মোবাইল আছে তো এটা পাল্টে একটু ভালো, যাই হোক, এছাড়া কিছু নাই। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। আমি চাইবো তো চাইবো কি? না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেবেন? নবী আমার বললেন, হ্যাঁ নিশ্চয়।
নবী গো আমি কাউরি কাছে গিয়ে পরামর্শ নিতে পারি? আমার তো বয়স কম, বুদ্ধি কম, বিবেক কম, আমি কি করব? একটু যদি আপনি সময় দেন তাহলে আমি অন্য কাউরি কাছ থেকে পরামর্শ নিতে পারি। বিশ্ব নবী বললেন, আয়েশা নিশ্চয় যাও, তুমি পরামর্শ নিতে পারো। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে আমি কার কাছে যাব বুদ্ধি নিতে, কার কাছে যাব, কার কাছে যাব, ভাবতে ভাবতে মনে মনে ভাবলেন আমি আমার আব্বার কাছে যাব। মা আয়েশা সিদ্দিকার বাপের নাম কি? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর রওজার সঙ্গে টাচ, একই গুম্বদের ভেতরে আল্লাহু আকবার শুয়ে আছেন। বাপের কাছে যাবে, মা আয়েশা সিদ্দিকা দৌড়াতে লাগলেন, তাড়াতাড়ি যাবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে গেলেন, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে কে? আব্বা হুজুর আমি আয়েশা। দরজা খোলো। হযরত আবু বকর সিদ্দিক দেরি করলেন না, দরজা খুললেন। মা আয়েশা সিদ্দিকা সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি আয়েশা রে, ব্যাপার কি তুমি হাঁপিয়ে যাচ্ছ? কে কি বলেছে? কে তাড়া করেছে? কি হয়েছে বলো? তুমি খুব ঘাবড়ে গিয়েছো বেটি, বলো বলো কি হয়েছে? আব্বা হুজুর গো আমি ঘাবড়াইনি, আমি হাঁপিয়ে যাইনি, তাড়াতাড়ি করে আসলাম আপনার কাছে, এই জন্য পেরেশান হয়ে গেছি। বলো আয়েশা কি হয়েছে বলো বলো। আব্বা হুজুর আমি আর তোমার জামাই রাসূলের দোয়ারাবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে ছিলাম। থাকতে 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 আমি বসেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক মোবারক আমার কল মোবারকে রেখে দিয়ে আমার দিকে দেখতে লাগলো, আমি তার দিকে দেখতে লাগলাম। চোখের ইশারা বাড়তে লাগলো, মোহাব্বত বাড়তে লাগলো। মোহাব্বতের কারণে আল্লাহর হাবিব মুচকি মেরে হেসে ফেললো। আমি বললাম, নবী গো কেন হাসছেন? নিশ্চয়ই কোনো আমার ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। না এসা ভুল হয়নি, আজকে আমি অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। আব্বা হুজুর গো আমি কি চাইবো খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমাকে পরামর্শ দেন, আপনি বুদ্ধি দেন, আমি কি চাইবো? না চাওয়াতেই পেয়ে গেছি রাসূলের দোয়ারাবিকে, না চাওয়াতেই পেয়ে গেছি দুনিয়ার বাদশাকে, না পেয়ে চাওয়াতেই পেয়ে গেছি রাসূলের দোয়ারাবিকে। আব্বা গো আপনি বুদ্ধি পরামর্শ দেন, আমি কি চাইবো? হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে লাগলো, কি চাইতে বলবো, কি চাইতে বলবো। ঠিক আছে বেটি বসো। বাপ বেটিতে কথাবার্তা চলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, আয়েশা যার আঙ্গুলের ইশারাতে চাঁদ টুকরা হয়ে যায়, যার আঙ্গুলের ইশারাতে গাছ এসে সালাম জানায়, যার আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উঠে যায়, যিনি হলেন দোজাহানের বাদশা, তিনাকে তো তুমি পেয়ে গেছো। আয়েশা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবা, নবী গো মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে আপনি গিয়েছিলেন, ওই মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন, সেই জায়গাতে তিনটা কথাবার্তা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। যাও তুমি গিয়ে বলবা মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, এই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। বেরাদার বাপ হতো ঐসা আর বেটি হতো ঐসা। আজ যদি আমার স্ত্রীকে বলি, বিবির আজকে আমি অনেক খুশি, যদি বলে যে আমি যাই কাউরি কাছে পরামর্শ নিতে, আমার বিবেক বলছে ও যদি বাপের কাছে যায়, আমার শ্বশুর বুঝি বলবে যে আমার জামাই তো আবারা, আজ মুর্শিদাবাদ, কাল বীরভূম, পরশু শিলিগুড়ি, তারপর আসাম, আজ তো মক্কা, পরশু তো মদিনা, কি হবে জানি না, দিনের কোনো গ্যারান্টি নাই। ওকে বলবা যে যা প্রপার্টি আছে তোর নামে লিখে দিতে। আমার মনে যেটা হচ্ছে, হ্যাঁ, যে
যে যা আছে বলবা যে লিখে দিতে, সে সব না দিবে কিছু তো তোর নামে করবে বেরাদা। কিন্তু দেখেন বাপ হতো ऐसा, কি বললেন? মেরাজ রাতে তিনটা কথা হয়েছিল, তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই, বেটি বিশ্ব নবী যা বলবে তুমি এসে ফের আমাকে শোনাবা। ঠিক আছে শোনাবো লাব্বাইক। দেখেন বাপ বেটির মোহাব্বত। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীর কাছে জিদ করে না যে আমার নামে 10 কাঠা করে দাও, বা আমার ব্যাংকে টাকা ঢালো, বা আমাকে এই জিনিস কিনে দাও, দরকার নাই, যেটা দিচ্ছে সেটাতে শুকর নাকি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবর ধরার তৌফিক দেখ, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, মা ঈসা সিদ্দিকা বাড়িতে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো। ও আয়েশা বলো 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 তোমার কি চাই বলো। হযরত মা ঈসা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না নবী গো। মেরাজ রাতে আপনি গিয়েছিলেন খোদার সঙ্গে দিদারে, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছিল। ওই আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল। নবী বললেন হ্যাঁ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। বিশ্বনবী মুচকি মেরে হেসে বলছে, আয়েশা নিশ্চয়ই তোমার বাপ এই বুদ্ধিটা দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি মনে ভাবলাম কার কাছে যাব, আমি আমার বাপের কাছেই গেলাম। আয়েশা, প্রত্যেকটা সফরে তোমার আব্বা সঙ্গে ছিল, কিন্তু মেরাজের রাতে তোমার আব্বা ছিল না। এই জন্য মেরাজের খবর তোমার বাপ জানে না, এই জন্য জানতে চেয়েছে তোমার আব্বাই এই পরামর্শ দিয়েছে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাজির ইয়া রাসূলুল্লাহ বলুন। আয়েশা আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথার মধ্যে একটা কথা হয়েছিল। আয়েশা রে, আমার আল্লাহ পাক বলেছিলেন, হে আমার হাবিব শোনো, দুনিয়ার মধ্যে দুই দুশমনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুইজন মানুষের মন ভেঙে গেছে যে মিলিয়ে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাও। হযরত মা ঈসা সিদ্দিকা চমকে গেলেন, সামান্য এটা ব্যাপার, এটা তো ছোটখাটো ব্যাপার, যে দুইটা ভাঙা ফ্যামিলিকে যে মিলিয়ে দেবে, এক করে দেবে, দুই ভাঙা মনকে যে জড়িয়ে দেবে। কোথাও বিবাদ ঝামেলা মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, ই ওকে মার্ডার করবে, ও ওকে মার্ডার করবে, খোঁজাখুঁজি চলছে, ওই দুই পক্ষকে যে মিলিয়ে দেবে তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। মা ঈসা সিদ্দিকা মনে মনে ভাবছে সামান্য ব্যাপার। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, মা ঈসা সিদ্দিকে মনে পড়ে গেল, আমার আব্বা যে বলেছিল যে আমাকে শোনাবে, চলো দেখি আমার আব্বার কাছে যাই। হযরত মা ঈসা সিদ্দিকা দেরি করলেন না, এক পা দু পা করতে করতে চলতে লাগলো। এবার বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন, টক টক করে আওয়াজ দেয়, কে গো? আব্বা হুজুর সালাম নেন, দরজা খোলো। দরজা খোলা হলো। ও ঈসা বলো বিশ্ব নবী কি বলেছে? হ্যাঁ আব্বা হুজুর গো, আমি যখন বিশ্ব নবীরে গিয়ে বললাম, নবী আমার সামান্য একটা কথা বলেছে। বেটি রে, কি কথা বলেছে শুনতে চাই বলো। হযরত মা ঈসা সিদ্দিকা বলতে লাগলো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আব্বা হুজুর শোনো গো, দুনিয়ার বুকে দুইজন আর ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, দুই দুশমনকে যে এক করে দেবে, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই খবর যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে যাচ্ছে, আর চোখের পানি থামছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা ঈসা সিদ্দিকা আশ্চর্যে পড়ে গেল, ব্যাপার কি? আমি খুশির সংবাদ দিলাম, আমার আব্বা কেন কাঁদছে? কি আছে এর মধ্যে গুপ্ত রহস্য? হযরত মা ঈসা
সিদ্দিকা বললে আব্বা হুজুর গো কেন কাঁদছেন আব্বা কেন কাঁদছেন কি হয়েছে বলো বলো দুজাহানের বাদশার পয়গাম শোনালাম আপনি কেন কাঁদছেন জানতে চাই হযরত আবু বকর সিদ্দিক কোনো কথাই আনসার দিচ্ছে না শুধুমাত্র চোখের পানিতে বুক ভাসাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত মায়েশা সিদ্দিকা বাপ পিয়ারি বেটি বাপের কান্না দেখে বেটিও কাঁদতে আছে এ বেরাদার বন্ধুগান আজ আমার বাপ যদি কাঁদে বেটা বেটি হাসে মজাক করে আল্লাহু আকবার মা যদি কাঁদে বেটা বেটির আরো আনন্দ হয়ে যায় বর্তমান যুগের পরিস্থিতি হিসেবে আওয়াজ দিলাম বেরাদার বন্ধুগান আল্লাহ বুঝার শক্তি দান করুক মা ঈসা সিদ্দিকা চোখের পানিতে বুক ভাসাচ্ছে আচানক আবু বকর সিদ্দিকের ধ্যান ভেঙে গেল বেটি রে কেন কাঁদতে আছো কি হয়েছে মা বলো মা এসা বলে আব্বা গো আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি আপনাকে আপনার কান্না দেখে আমি বরদাস্ত করতে পারলাম না কেন কাঁদছিলেন আপনি জানতে চাই আব্বা হুজুর বলো আমি খুশির সংবাদ দিলাম আপনি কেন কাঁদছিলেন জানতে চাই হযরত আবু বকর সিদ্দিক বলে বেটি আয়েশা আমি এই জন্য কাঁদতেছিলাম নবী আমার বলেছে দুই ভাঙা মনকে যে জড়িয়ে দেবে দুই দুশমনকে যে এক করে দেবে দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে তার বিনা হিসেবে জান্নাত হবে বেটি রে আমি তার উল্টাটা ভেবে কাঁদছিলাম যদি কোনো বন্ধুত্বের মধ্যে কেউ গিয়ে দুশমনি লাগিয়ে ছুটিয়ে দেয় জয়েন্ট ফ্যামিলিকে কেউ যদি ভেঙে দেয় দুইজনের মন জয়েন্ট রয়েছে যদি কেউ দিয়ে দুশমনি করে চুগলখড়ি করে ছুটিয়ে দেয় তার হিসাব কি হবে বেটি আয়েশা যেমনি জয়েন করলে বিনা হিসাবে জান্নাত হবে আমার বিবেক বলছে জয়েন ফ্যামিলিকে কেউ যদি ভেঙে দেয় সে 90 বার যদি হজ করে আসে তবুও তার বিনা হিসাবে বুঝি জাহান্নাম হয়ে যাবে আয়েশা রে আমি তার উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাচ্ছি আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন এই হিসাবটা তো আমি কখনো মিলাইনি আল্লাহু আকবার মা আয়েশা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে দুজাহানের বাদশার সামনে হাজির হলো আল্লাহর হাবিব বলে আয়েশা কেন কাঁদছো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আপনি খুশির সংবাদ দিলেন ভাঙা ফ্যামিলি জয়েন করলে জান্নাত হয়ে যাবে মন ভাঙা জয়েন করলে জান্নাত হয়ে যাবে দুই দুশমনকে বন্ধু বানিয়ে দিলে জান্নাত হবে কিন্তু দুই দোস্তের যদি কেউ দুশমনি লাগাইয়ার হিসাব কি হবে জয়েন ফ্যামিলিকে কেউ যদি ভাঙিয়ে দেয় কেউ যদি চুগলখড়ি করে বদমাশি করে দুই সংসার জুদা করে দেয় এর হিসাব কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তোমার আব্বা যেটা ভেবেছে সেটাই সত্য আয়েশা রে আল্লাহ সব মাফ করবে কিন্তু চুগলখড়ি কোনোদিন মাফ করবে না এ বিরাদার বন্ধুগান আল্লাহ বুঝার শক্তি দান করুক हम किसी से कम नहीं জামানা বিরাদার বন্ধুগান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে দেখুন আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত ছিল রিলেটিভ কেমনি ছিল আমি আল্লাহ যা চাইতাম আমার বন্ধু তাই করতো আল্লাহু আকবার আমার বন্ধু যা চাইতো আমি আল্লাহ তাই দিয়ে দিতাম আমার আল্লাহ বলে জিবরাইল দেখো আমি আল্লাহ যা জানি তোমরা তো কিছুই জানো না আমি আল্লাহ পাক আমার বন্ধুকে নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোথাও লিখে পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও আবার দিয়েছি নূরে মুজাসসাম কোথাও দিয়েছি তাহা ইয়াসিন কোথাও দিয়েছি কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ বলে শোনো রে আমার বন্ধুকে সারে জাহানের রহমত
জান্নাত বানায়া পাঠিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মোহাম্মদ শামসে দোহা ফজরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল মেরাজ রাতে কি কথা হয়েছিল এবং শোনার পর হযরত আবু বকর সিদ্দিক কাঁদলেন কেন? আল্লাহু আকবার। আজ আমরা একে অপরের পেছনে পড়ে আছি, অবস্থা খুব ডেঞ্জার। আমার ভাই ভালো খাচ্ছে, আমি তার দুশমন হয়ে দাঁড়িয়ে যাচ্ছি। কোন কোন ফ্যামিলিতে তো বাপের দুশমন বেটা, বেটার দুশমন বাপ, বৌমায়ের দুশমন শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মার দুশমন বৌমা। তবে এই এলাকার লোক খুব ভালো, এরা কাউরি সঙ্গে দুশমনি করে না, দোস্তি করে নাকি? আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে শরীয়তি মহব্বতের দায়রায় থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। সেই কামলিওয়ালার কথা, সেই নবীর দিকে দেখে এক আশিক কি বলছে দেখেন, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। 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 আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আশায় আছে সম্ভল নাই, নাই যে আমার সাফিনা। আশায় আছে সম্ভল নাই, নাই যে আমার
আমার সাফিনা থাকতো যদি দুটি ডানা থাকতো যদি পিঠে ডানা ওড়ে যেতাম সোনার মদিনা সুবহানাল্লাহ, এরি মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব আমরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা মুখেতে দরুদ আর সালামের নজরানা মুখেতে দরুদ আর সালামের নজরানা পৌঁছে দেব সোনার মদিনা সুবহানাল্লাহ, মুখেতে দরুদ আর मेरे नजराना पहुँचे देव सोनार मदीना এরি মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার এ বিরাদার বন্ধুগণ কি রকম ইমানদার ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি রকম ইমানদার ছিলেন হযরত ওমর ফারুক কি রকম ইমানদার ছিলেন হযরত ওসমান গনি কি রকম ইমানদার ছিলেন শের খোদা আলী মার্তুজা মেন চারজন সাহাবা বিরাদার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর কে বলছে আবু বকর রে তুমি কি নিয়ে এসেছো বাড়িতে সব কিছু রেখে এসেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ তুললেন আলাদা ওমর ফারুককে জিজ্ঞাসা করলো ওমর ফারুক আওয়াজ তুললেন আলাদা হযরত ওসমান গনিকে প্রশ্ন করলো আওয়াজ তুললেন আলাদা শেরে খোদা আলী মার্তুজাকে প্রশ্ন করলো আওয়াজ তুললেন আলাদা এক কথাই নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি
জামা খালবিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে বিরাদার এই চাঁদটা হলো বিরাদার রবিউস সানি চাঁদ চলছে 11 শরীফের তারিখ। বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা মোবারক সামনে 14 তারিখ পেরিয়ে 15 তারিখে আসছে। আল্লাহু আকবার। আর মাত্র 4টা দিন বিরাদার বন্ধুগণ 11 শরীফ বিরাদার উরুসে গাউসে আজম যাকে বলা হয় ফাতিহা ইয়াজদহম। বিরাদার বন্ধুগণ 11 জন বাপ 11 জন মা এই পবিত্র মাহফিলে দেখতে চাই। বিরাদার মহব্বতে ফ্রি মাইন্ডে গাউসে আজমের দিকে লক্ষ্য করে আমরা পাক্কা সচ্চা ঈমানদার, ঈমানদারের বেটা, ঈমানদারের বেটি, ঈমানদারের ভাই বোন আত্মীয় ইত্যাদি প্রত্যেককে দুর্গাপুর স্কুল মাঠে হাজির হতে পেরেছি। মাদ্রাসার দিকে লক্ষ্য করে নবীর ঘরের জন্য মাত্র 1100 করে টাকা 11 জন বান্দা হতে পারে। মাত্র 1100 টাকা 11 শরীফের চাঁদ ফাতিহা ইয়াজদহম 1100 টাকা। আছে কোন বান্দা ইয়া বান্দি 11 জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি দিলাম 1100 টাকা এই পবিত্র মাহফিলে। 3 রাত্রি ব্যাপী মাহফিল চললো, এটা 4th নম্বর রাত। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 1100 টাকা দেব? গাউসে আজমের দিকে লক্ষ্য করে চোখ বন্ধ বুদ্ধি শেষ। 1100 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না। বিরাদার ক টাকা দাম? চোখ বন্ধ শেষ, কিছুই সঙ্গে যাবে না। আছে কেউ? মাত্র 1100 টাকা। বিরাদার যদি হয় এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। এ পয়সা কাউরি পকেটে যাবে না, ডাইরেক্ট নবীর ঘরে লেগে যাবে। আছে কোন বান্দা মেয়েদের দিকে? আমি জানি মেয়েদের দিল খুব নরম, এরা একটুতে হ্যাঁ হয়ে যায়। তবে এদের ফ্রি ফ্রি টাকা লক্ষ্মীর ভান্ডার 1000 করে ঢুকছে। বিরাদার এই পবিত্র মাহফিলে 11 জন মেয়ে একটা করে ভান্ডার দিতে পারে যে আমি দিলাম একটা ভান্ডার গাউসে আজমের দিকে লক্ষ্য করে। এ বিরাদার কত টাকা কোথায় চলে যাচ্ছে? বিরাদার এখনই কোন বেমার হয়ে গেলে খোদা না খাস্তা দোয়া করি যাতে না হোক, যদি বা হয়ে যায় এখনই ডাক্তারের কাছে গেলে খালি ফটো করতেই আপনার 5-7 হাজার পেরিয়ে যাবে। ট্রিটমেন্ট তো পরের কথা, ডাক্তারের সঙ্গে কথা বলতেই 2000 চলে যাবে। ট্রিটমেন্ট তো পরের কথা। প্রেসক্রিপশন লিখতে লিখতে 2 বিঘা জমি শেষ, 6 মাস পরে আপনিও শেষ। কি যাবে সঙ্গে? বিরাদার মহব্বতে ফ্রি মাইন্ডে আছে কেউ যে আমি একটা ভান্ডার দিলাম মাত্র 1000 টাকা? একজন কোন বান্দি আজকে দেবে না কাল দেবে, পরশু দেবে, পারলে নগদ, না পারলে লিখে দাও। ভান্ডার তো ঢুকেই গেছে 1 থেকে 4 তারিখের মধ্যে। বিরাদার বন্ধুগণ আছে কোন বান্দি? হ্যাঁ আমি দিলাম একটা ভান্ডার, আমি আপনার টাকাটা চাইছি না, ফ্রি ফান্ডের টাকা দান করেন, কিছুই যাবে না সঙ্গে। একদিন এমন হবে কেউ কাউরি হবে না, কেউ কাউরি হবে না, কেউ কাউরি কাজে দেবে না। এটাই হবে সঙ্গের সাথী। কিতাব লেখা সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কেউ নিজের জীবনের সাদকা বলে একটা আছে কোন বান্দি? কথা বলেছি কেউ রাখতে পারে? জানি এখানকার মেয়েরা খুব ভালো, এরা কথা রাখে, কাটে না। দুর্গাপুরের মা বোনেরা দান দিতে খুব ভালোবাসে, এরা বেশি বেশি করে দেয়। কি নাম? হ্যাঁ, নবিতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা ছিল দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নবিতুল্লাহ সাহেব 600 টাকার দাতা। 1100 চেয়েছিলাম, 600 দিয়েছে। কেউ 500 দিয়ে 1100 পুরাবে। যাই হোক, কথা তো রেখেছে, যা ছিল দিয়ে দিয়েছে। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 1100 পুরাবো, 500 টাকা দিলাম? আয় আল্লাহ, প্রথম নবিতুল্লাহ সাহেব দিয়েছে,
এই 600 টাকা, এই 600 টাকাকে 6 লক্ষ কোটি বলে কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যে আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গেছে জান্নাতে ভরো, রেনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, আল্লাহু আকবার, আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন না চাওয়াতে দিয়েছে 50টি টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। কেউ নাই? এত বড় মাহফিল, কথা বললাম, কেউ রাখতে পারে কথাটা? বেরাদার, মহব্বতে, ফ্রি মাইন্ডে 5000 10,000 চাইনি, মাত্র 1000 টাকা একটা ভান্ডার মেয়েদের দিকে, 1100 টাকা বাপেদের দিকে। কি নাম? সুবহানাল্লাহ। আমি জানি বেরাদার এখানকার মানুষ খুব ভালো, কথা বললে কথা রাখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বারেক বাবা মারি এই মাহফিলেতে ছিল, 1100 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। সুবহানাল্লাহ। আরেক বোন দিয়ে গেছে 800 টাকা, মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বেরাদার, কথা বলেছি, কথা তো রেখেছে জনাব আব্দুল বারেক সাহেব। আল্লাহ যে আশা নিয়ে দিয়েছে দান, মনস্কামনা পুরা করো মালিক সুবহান। ওগো খোদা দয়াময়, দয়াও করিয়া তার দিলের আরমানও পুরা করিয়া, আল্লাহু আকবার, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন বাপ, আরেকজন বাপ, দুজন, একজন মেয়ে এদিকে, আর কেউ নাই, একটা ভান্ডার। সুবহানাল্লাহ। এটা ফকির খুব জেহেলু ফকির, না নিলে ছাড়বেও না। আর উঠক বাইঠক কেউ করবেন না, একটা তার কিন্তু ছিঁড়া, উল্টা পুল্টা দিয়ে চলে যাও বেরাদার। যাই হোক মোহব্বতে খুশির সাথ, নগদ नहीं तो লিখ দে। সুবহানাল্লাহ। ছোট্ট বাবু দিয়েছে 50টি টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আমিন। 1000 যদি ভারী মনে হচ্ছে তো 500 টাকাও তো হতে পারে। কেউ যে হ্যাঁ আমি দেব। এই ধান লাগিয়েছেন, কেউ 25-50 কেজি ধান লিখে দিতে পারে মাদ্রাসার জন্য, কেউ 1-2-5 বস্তা সিমেন্ট লিখে দিতে পারে, কেউ 1 টলি বালি লিখে দিতে পারে। ছোট্ট বাবু দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ নাই? 1000 ভারী হলে 500। এত বড় মাহফিল, মেয়েদের দিল বলে খুব নরম, দুর্গাপুরের সরজমিনে বেরাদার বন্ধুগণ দেখে বোঝা যাবে। কেউ যদি চাই ফোন পে দেব, ফোন পের যুগ কিন্তু খুব চলছে। চা খাবেন তবুও ফোন পে, একটা টোটোতে চললেও ফোন পে। বেরাদার মোহব্বতে খুশির সাথ আরেকজন বোন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। কেউ নাই? আসুক যতই তুফান আমি কভু ডরি না, আমার হৃদয়ে। সুবহানাল্লাহ। ছোট্ট বাবু দিয়েছে 100, আর দিয়েছে এদিকে 50, দিয়েছে 20, আল্লাহ খানদানকে জান্নাত দিয়ে দিস, আমিন, সুবহানাল্লাহ। আর কেউ নাই? মোহব্বতে চটপট করে নেক কাজে দেরি নাই বেরাদার। 500 কি 1000 নাই? সুবহানাল্লাহ। আরেক বোন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আরেক ভাই দিয়েছে 150 টাকা, আল্লাহ কবুল করো বলে 3 দিন খুব দিয়েছি, আজকেও দিতে হবে বেরাদার। 3 দিন তো আমি ছিলাম না, আজকে আছি। সুবহানাল্লাহ। মোহব্বতে খুশির সাথ এত দিয়ে পাঠিয়েছে মেয়েদের তরফ থেকে। একজন ঢুকে যান তো মেয়েদের দিকে, কেউ কমিটির লোক, ছেলে মেয়েদের মধ্যে যদি হয়, মেয়েদের মধ্যে কেউ ভলেন্টিয়ার, একটা গামছা বা চাদর নিয়ে হাত নিয়ে ঢুকে গেলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। এখানে প্রায় 300 পার। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমিটির লোক ঝটপট করে। আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি একের বোঝা, একাই 10,000 দিতে হবে না, 10 জনে মিলে দেন। সুবহানাল্লাহ। মহব্বতে কেউ নাই? কথাটা বলেছিলাম রাখতে পারে। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আসুক যতই তুফান আমি কভু ডরি না, আমার
মদিনা সুবহানাল্লাহ। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ। একটু মা বোনেদের দিক থেকে দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। কেউ 200, কেউ 50, কেউ 100, কেউ 20 ইত্যাদি, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করো। আপনার মাইক, হ্যাঁ মাইক কিন্তু সুপার হিট। আপনিও খুব ভালো হিরো হিরো মনে হচ্ছে তো। 100 টাকা কেন? 4 দিনে 400, তো 100 দিয়ে 500 পুড়িয়ে দাও। আচ্ছা দিবে, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। মাইক কিন্তু খুব ভালো, ড্রাইভারও ভালো আছে, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 510, জীবনে যাতে না হয় লস, খানদান থেকে যারা গিয়েছে কবরে আল্লাহ জান্নাতে দিয়ে দাও, আমিন আমিন। আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। মাসলেক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দুর্গাপুর এলাকাবাসী। জিন্দাবাদ। কেউ নাই 25 কেজি ধান হতে পারে, কেউ 1 মণ ধান মাদ্রাসার জন্য, সুবহানাল্লাহ। পারলে নগদে টাকা। আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার কমিটির লোক বললাম, কেউ ঢুকলে না গো? এই ঢুকো। মাথা খারাপ, হ্যাঁ মাথা খারাপ তো বলিনি এখন, বিভিন্ন জায়গাতে জানে যে ওইটা মাথা খারাপ। বেরাদার যাই হোক, এটা গামছা বা চাদর নিয়ে ঢুকো তাড়াতাড়ি করে, নেক কাজে ডিস্টার্ব নাই। তো অনেকে দিয়েছে, তার একটু দোয়া করতে হবে, আমিন আল্লাহ আমিন। আল্লাহ গো গুনাহগার কাকসার সিয়াকার বান্দা, আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ। 1100 করে টাকা চেয়েছিলাম, কেউ 1100 দিয়েছে, কেউ 600, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 250, কেউ 300, কেউ 10, কেউ 20। আল্লাহ গো কেউ নগদ দিয়েছে, কেউ খাতায় লিখে দিয়েছে, আল্লাহ যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো, পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও মাবুদ। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আফত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। নামর পর্যন্ত ইমানদার বানায়া রাখো, মরার সময় কলমা নসিব করিও, মরার পর জান্নাতুল ফিরদৌসে স্থান দিও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও, কুরআন হাদিস মোতাবেক চলার হিম্মত দাও আল্লাহ গো। যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো, যারা যে এখনো দিতে পারেনি দেওয়ার হিম্মত বাড়ায়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা রাসূলিন খায়রে খালকি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি ওয়া বাইতি আজমাইন। আল্লাহ তোমার বান্দা বান্দীরা আরো দিয়ে পাঠিয়েছে, কেউ 200, 100, 500 ছোট্ট মেয়েদের হাত দিয়ে, বেটাদের হাত দিয়ে, আয় আল্লাহ যে যা আশা নিয়ে দিয়েছে প্রত্যেকের মনের বাসনা পুরা করে দাও। কেউ পেরেশান থাকলে আসান করো, বেমারি থাকলে মুক্তি করো, ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও। ঘরে ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে আল্লাহ, অর্থের অভাব, বিবাহ দিতে পারছে না, গায়েবী মদত করো, সুপাত্র কন্যা দায়িকা যাতে পুত্র কন্যা দান করতে পারে আল্লাহ গো। বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি এমন ফ্যামিলি আছে, যার আওলাদ হয়নি আওলাদ দিয়ে দাও, যার বেটা আছে বেটা বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও, যার কিছুই হয়নি তোমার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দাও। আয় আল্লাহ তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো, আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো, খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করায় দাও আল্লাহ গো। আমি গুনাহগার সিয়াকার নাই, কবুল করো। আমার সঙ্গে সঙ্গে বাপেরা মায়েরা মায়েরা বোনেরা দুই হাত তুলে ভিক্ষা চাইছে মাবুদ, নবীর ওসিলাতে পীর মুর্শিদ কিবলায়ে দিনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহুম্মা
আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد আলা আলি سیدنا مولانا محمد سیدنا سفیانا نبیانا مولانا মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর الله নারায়ে أكبر يا রিসালাত رسول কুলসুম الله মাসাইবা সুবহানাল্লাহ একটা কোরআন মাজিদ দিয়েছে আর 100 টাকা মা বেটি দুজনে মিলে আল্লাহ কবুল ও মঞ্জুর করো সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন বাউচা জায়গায় সুবহানাল্লাহ মহব্বতে খুশির সাথ আর কেউ নাই শুধু কুলসুম আর কুলসুমের মাই ছিল আর কেউ নাই সুবহানাল্লাহ ছোট্ট বাবু দিয়েছে 100 আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন সবারই কাছে টাকা আছে হারিয়ে গেলে কিন্তু দোষ নাই আমি আগেই সিলিন্ডার বেরাদার আর হারিয়ে যেতেও পারে যাই হোক মহব্বতে খুশির সাথ বেরাদার সাইলেন্ট কিতাব লেখে সাহাবীরা আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস নবী আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা নবী আমার বললেন আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর এটাই জান্নাতের বাগান বেরাদার এই জান্নাতের বাগানের জন্য আজকের এই পবিত্র মাহফিল তার দিকে লক্ষ্য করে ফ্রি মাইন্ডে মেয়েদের দিকে বলেছিলাম 1000 টাকা করে টাকা না হয় 500 টাকা করে টাকা এক দুটা হয়তো মেয়ে এসেছে তারপরে আর নাই কো সুবহানাল্লাহ একজন দিয়েছে 10 করে 20 এক মা দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন সুবহানাল্লাহ মহব্বতে কেউ নাই 500 টাকা হতে পারে মেয়েদের দিকে আমি জানি এরা খুব ভালো এখানকার মেয়েরা এত ভালো জীবনে নিজের স্বামীকে কোনোদিন গালি দেয় না নাকি বেরাদার গালি দেয় না বেরাদার কত ভালো আপনাদের দিকে সাপোর্ট দিল দেয় না গালি বেরাদার আর এখানকার বাপ ভাইয়েরা এত ভালো এরা জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে মারেইনি আমি দোয়া করি আল্লাহ মা বোনেদের মুখে লকডাউন লাগায় আর বাপ ভাইদের হাতে লকডাউন লাগায় কারণ যখন ঝগড়া শুরু হয় তো এদের মুখ বেশি চলে আর এদের হাত বেশি চলে হ্যাঁ এরা ফের বলছে হ্যাঁ বেরাদার তো যাতে হাতে লকডাউন লাগুক যাতে না চলে আর মুখে যাতে লকডাউন লাগে যাতে মুখও না চলে যাই হোক আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন আমিন আরো একজন দিয়েছে 50 কেউ দিয়েছে 20 আল্লাহ কবুল করো আর একটা চাদর ঢুকাতে বলেছিলাম কেউ নাই তাজ্জব ব্যাপার চালাক নাই কমিটি ওয়াইফার ওয়াকা বলছে ও ওয়াকা ধোঁচা মারছে এমনি হয় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপেদের দিকে একটা চাদর ঢুকিয়ে দিতে বলছে 1500 চাইছে আমি 50 কি 100 দেব মান সম্মানের ব্যাপার চুপ করে দিয়ে দেবে ওতে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব চৈতু ভাইজান সাহেব 1000 টাকার দাতা 300 নগদ 700 লিখেন তো আমিন নাম ছোট্ট বোন দিয়েছে টাকা আল্লাহ কবুল করো আমিন চাচা মারা গেছে চাচার জন্য দিয়েছে আচ্ছা মা দিয়েছে স্বামীর জন্য আল্লাহ কবুল করো
আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল করো, আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 110, এই লিখলেন চৈত্র সাহেব 700, সুবহানাল্লাহ। 110 জীবনে যাতে না হয়, লস হবে বলি আমিন। আমিন। মা বোন আপনাদের দিকে চাদর গেছে, যে যা পারবেন 1, 2, 5, 10, 20, 200, 100, 500, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা দেন। ফ্রি মাইন্ডে দিল দিয়ে দোয়া হবে। এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, একবার দুবার নয়, কয়েকবার লেগেছে বেরাদার। যাই হোক, কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায়, বেরাদার যোগাযোগ করতে পারে ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস, KGN हज उम्रा जियारत बेरादार यानी खाजा गरीब नवाज टूर एंड ट्राभेल्स तैरी करा হয়েছে। যেই ট্যুর এন্ড ট্রাভেলস এর এজেন্ট ফাকির এম মালিক। বেরাদার বন্ধুগণ, কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে নবীর সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ। যদি কেউ যেতে চায় যোগাযোগ করতে পারে। বেরাদার এজেন্ট অনেক আছে দেশে বেরাদার বন্ধুগণ, তবে সব এজেন্ট বরাবর না, সবাই সব সার্ভিস দেয় না, কথা এক বলে কাজ এক করে। বেরাদার বন্ধুগণ, ফাকির এম এ মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে কম খরচে লম্বা টাইমে হজ উমরা জিয়ারত করতে। যাই হোক, আরেকজন দিয়েছে 70 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আরেকজন দিয়েছে 50, আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা কেউ নাই? 500 টাকা হবে না কেউ? বাপ ভাইদের দিকে মাত্র 500। যদি হয় কেউ দেখেন, চিন্তা ভাবনা করে প্রত্যেকের কাছে চাদর নিয়ে যাবা, সবারই কাছে ইনশাআল্লাহ সবাই দান দেবে। আমি জানি বেরাদার মোহাব্বতে খুশির সাথে। আর মায়ের কাঁদন যাবত জীব দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত জীব দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। সুবহানাল্লাহ। কেউ আছে মায়ের নামে 500 টাকা দিতে পারে? মায়ের বেটি হোক কিংবা বেটা, যে আমি দিলাম 500, জীবনে মায়ের দুধের দাবি শোধ হবে না, এক বিন্দু বরাবর দুধের ঋণ শোধ হবে না। আছে কোনো মা কিংবা বাপ, বেটা কিংবা বেটি, ভাই কিংবা বোন, যে আমি 500 টাকা দিলাম মায়ের জন্য? একজন কোন মায়ের আশিক হতে পারে? ইনশাআল্লাহ দিয়ে পাঠান, হবে। এত বড় মাহফিল, কথা বললে দুর্গাপুরের মানুষ কথা রাখে, সে বাপ হোক কিংবা মা, যে কেউ কথা রাখে। একজন কেউ আছে যে আমি দিলাম 500 মায়ের জন্য? হাতে পাইতে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই।
ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। মায়ের প্রসব বেদনার কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কলে লইয়া, সন্তানের কলে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। সুবহানাল্লাহ। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস রফিকুল ইসলাম সাহেব মায়ের জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহ আমিন। মা পর্দা হয়ে গিয়েছেন, আল্লাহ अच्छा से अच्छा मकाम स्थान देख सबे बोली आमीन। আল্লাহ আমিন। মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে। রহিমউদ্দিন সাহেব মায়ের দিকে লক্ষ্য করে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহ আমিন। ঘরের পড়ি পরের কাঁদন, ঘরের পড়ি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা। হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে। बचपन काले की बोलছে লেখক, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু মানা রাগ করিল, ভেজল গুহে মতে, আমারে শুকায়ে রাখিয়া থাকে সে ভিজাতে। অসুখ হলে দেখি চাহিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারে সেই কলে লইয়া রে। সুবহানাল্লাহ। মায়ের বাটা বাপ দিয়েছে 200 টাকা। কি নাম? গোলাম ইয়াসিন সাহেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গোলাম ইয়াসিন সাহেব মায়ের বাটা দেখেন, সচ্চা মায়ের সচ্চা বাটা দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, তিনার আম্মাকে আচ্ছা সে আচ্ছা মকাম স্থান দিয়ে দাও, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বেটা হতো আয়েশা। বিরাদার শুধু গোলাম ইয়াসিন সাহেবই ছিল, আর অন্য কেউ নেই। মাত্র 500। মেয়েদের দিকে কেউ নাই। বিরাদার যে আমি দিলাম 500। বিরাদার সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহুম্মা আমিন। দোয়া হবে একসঙ্গে ইনশাআল্লাহ। কি বলছিলাম? হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু মানা রাগ করিল, ভেজল গুহে মতে, আমারে শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে। অসুখ হলে দেখি চাহিয়া, মারে সেই কলে লইয়া রে। আমায় আল্লাহ লইয়া যাও গো, আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে। ঘরের পড়ি পরের কাঁদন, ঘরের পড়ি পরের কাঁদন, দু চার
চার দিন পর থাকে না দুঃখের দাহারদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দাহারদি আমার জন্ম দুঃখী মা আমিন আল্লাহ গো আল্লাহ গুনাহগার কাকসার সিয়াকার বান্দা আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ তোমার বান্দা বান্দিরা কেউ 500 কেউ 1000 কেউ 200 কেউ 100 কেউ 50 কেউ 300 আল্লাহ পাক কেউ 20 10 ইত্যাদি দিয়ে পাঠিয়েছে গো আল্লাহ যে যা পেরেছে দিয়েছে আল্লাহ গো প্রত্যেকের দান দোয়া কবুল করে নাও জানি না আল্লাহ কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন ইত্যাদি পরিবার বর্গ যে যা কবরে চলে গিয়েছে আল্লাহ জানি না দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগীরা কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে যদি আযাবুল কবরের মধ্যে আযাব দর্শন হতে থাকে এই সমস্ত দান দোয়ার বরকত দ্বারা আযাবুল কবর থেকে নাজাত করে দাও আয় আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদৌসি স্থান দিয়ে দাও পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আফত থেকে বাঁচাও শয়তানি মাকড় থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও মাবুদ গো ভারতের মধ্যে শান্তি শৃঙ্খলা দাও হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই বাস করার হিম্মত দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রহমান রহিম প্রত্যেককে সবরের হিম্মত দিয়ে দাও আল্লাহ সুকুন সে থাকার হিম্মত দিয়ে দাও আল্লাহ পাক দুশমনদেরকে মাওলা আল্লাহ হিদায়াত নসিব করো ইসলামের কান্নার মোতাবেক চলার হিম্মত দিয়ে দাও মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যেখানে যেখানে মুসলমান আল্লাহ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পেরেশানে আছে আল্লাহ পেরেশান থেকে আসান করো বেমার থেকে মুক্তি করো আল্লাহ পাক ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও যে যা আশা নিয়ে দিয়েছে মাবুদ প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমস दोहा बजरे दो जा अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা চাঁদ অনেকে বলে রবিউল আখির আবার অনেকে বলে রবিউল সানি যাই হোক এই চাঁদের 11 তারিখটা খুব গুরুত্বপূর্ণ রাত দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন কিন্তু কিতাব লেখে এই 11 তারিখে হযরতে বড়ে পীর গাউসে আজম দস্তগীর জিনার লাকাব যতটাই বলবো ততটাই কম হবে আমরা পীরপন্থী মানুষ পীর ভক্ত মানুষ 11 তারিখে লিখছে ওয়াফাত দিবস কিন্তু বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর 11 তারিখে ওয়াফাত হয়নি জীবনীর কিতাবে দেখলাম 13 তারিখ
15 তারিখ 17 তারিখ যে কোনো একটা দিন, কিন্তু 11 তারিখে ওয়াফাত হয়নি, কিন্তু মান্যতা দেওয়া হয় 11 তারিখে। এর কারণ কি বেরাদার? এ তো অনেক মেয়েরা দিয়ে পাঠিয়েছে দান। আল্লাহ প্রত্যেকটার দানকে কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। চাদরটা নিয়ে একবার বাপেদের দিকে ঘুরিয়ে দাও। অনেকে হয়তো ভাবছে যে আমি তো 3 দিন ধরে দিলাম, আজকে যেহেতু চাইছে 500 আর 1000, নিয়ে এসেছি মাত্র 20 আর 10 চা খাওয়ার জন্য, তো ডাইরেক্ট যাবো তো একটা মান সম্মানের ব্যাপার, চাদরে চুপচাপ দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আওয়াজ কম, সবাই দেবে, টেনশন নিও না। আমি জানি এখানকার লোক খুব ভালো, বাপ ভাইরা খুব ভালো, ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি 1-এর বোঝা, যে যা পারবেন 1, 2, 5, 10, 20 যার যেটা ইচ্ছা 200, 100, 500, 1000 ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ, মহব্বতে খুশির সাথে। বেরাদার, গাউসে আজমকে দস্তগীর বলা হয় কেন? গাউসে আজমের জন্ম কবে? মারাত্মক ডেঞ্জার ঘটনা। এমন একটা দিন তার জন্ম যেদিন রমজান ছিল না, মেঘ লেগেছিল, চাঁদ উঠেনি। কিতাব লেখে চাঁদ দেখা যায় না। এমনিতেও যেদিন মেঘ থাকে, বাদলি ছায়া করে আছে, চাঁদ দেখা যায় না আমাদের দেশেও। সে সিস্টেম মোতাবিক অনেকে ভাবছে যে চাঁদটা শাবান মাস হবে 29, কেউ ভাবছে 30, সবে বরাতের যেটা চাঁদ, কেউ ভাবছে 29, কেউ বলছে 30। যাই হোক, আল্লাহু আকবার। কিন্তু চাঁদ যে 29 হবে এটা কেউ ভাবতেও পারেনি। চাঁদ দেখা যায়নি, মেঘ লেগে আছে, কিন্তু চাঁদ উঠে গিয়েছে। কিতাব লেখে গাউসে আজমের ও কারামত জন্ম থেকেই, মায়ের পেটের ভেতর থেকেই কারামত ছিল। বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী দেখছেন, ঠিক রাত 2-2:30 ভোরের দিকে আব্দুল কাদের জন্মগ্রহণ করলেন। মায়ের কোলে দুগ্ধ পান করলেন। সকাল ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান नाम। नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो, जमात पकड़ो। बड़े पीर गाउसे आजम আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। কেউ বুঝে উঠতে পারছে না কার জন্ম হলো, কেউ বুঝতে পারছে না এই দিন তারিখ। এই চাঁদ গুরুত্বপূর্ণ চাঁদ, সবে বরাতের চাঁদ, শাবান মাস শেষ 29 তারিখ। বেরাদার, ভোরবেলাতে জন্ম হলো, মায়ের দুগ্ধ পান করেছে, সকাল হলো, দুগ্ধ আর খায় না। মা উম্মুল খায়ের ফাতেমা মনে মনে ভাবছে, ব্যাপার কি, দুগ্ধ পান করছে না আমার বেটা। মা দুগ্ধের বোটা বাচ্চার মুখে দেয়, কিন্তু পান করে না। 10টা 11টা হতে লাগলো, পান করছে না। 12টা হয়ে গেল, পান করছে না। ওই দেশের ইরাক শহর বাগদাদের জিলান নগরে আব্দুল কাদের জিলানী, জিলানী জিলানী নাম কেন হলো? ইরাকের বাগদাদ শহরের একটা গ্রাম নগর, যেই নগরটার নাম ছিল জিলান, এখনো অবধি আছে। এই জিলান নগরে তার জন্ম বলেই তার টাইটেল হলো জিলানী। এই আব্দুল কাদের জিলানী মায়ের দুগ্ধ পান করছে না। 10টা 11টা 12টা বেলা হয়ে গেছে, মা টেনশনে আছে। কিছু কিছু মানুষ মনে মনে ভাবছে চাঁদ হয়তো হয়ে গেছে, মেঘের কারণে চাঁদ দেখা যায়নি।
ভোরবেলা খেয়ে নিয়েছে আর কিছু কিছু মনে ভাবছে মানুষ যে চাঁদ দেখকে পকড়ো আর চাঁদ দেখকে ছোড়ো। মাসলা শরীয়ত মোতাবিক ঠিকই আছে, চাঁদ দেখে শুরু করতে হবে, চাঁদ দেখে বন্ধ করতে হবে। চাঁদ দেখা যায় না, কিছু কিছু মানুষ মনে মনে ভাবলো চাঁদ দেখা যাক আর না যাক, মনে হয় চাঁদ হয়ে গেছে। বৃষ্টির দিন, মেঘ বাদলি ছায়া করে আছে বলেই চাঁদ দেখা যায়নি, চেষ্টা তো করলাম। উজ্জ্ব থেকে গেছে, কেউ কেউ রোজা রেখেছে, কেউ কেউ রাখেনি। মতভেদ শুরু হয়ে গেছে মার্কেটে, গ্রামে, শহরে। কেউ ইফতারের সামান কিনতে যাচ্ছে, কেউ দিনে বাজার করতে যাচ্ছে। ব্যাপার কি? এই ব্যাপার। আর চাঁদ হয়নি। আরে চাঁদ হোক আর না হোক, দেখবা চাঁদ মনে হয়ে গেছে। আরে চাঁদ হয়নি। আরে চাঁদ না হলো তো কি হলো, চাঁদটা উঠবে তো চাঁদ সেলামি রোজা হয়ে যাবে, অনেকে বলে। যাই হোক, সকাল হয়ে গেছে, 12টা, 1টা, 2টা। বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদেরের মা, যার নাম উম্মুল খায়ের ফাতেমা, টেনশনে পড়ে আছে, আমার বাচ্চা দুগ্ধ কেন খায় না। চাচি আম্মা, আমার বেটা আব্দুল কাদের দুগ্ধ পান করে না। ও খালা আম্মা, বাচ্চা দুগ্ধ খায় না, ব্যাপার কি? তখন ডাক্তার, কবিরাজ, হাকিম ভর্তি হসপিটাল, নার্সিং হোম ছিল না, মেডিকেল মেডিসিন ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে গেলেন নিজের বাবা আবু সালেহ মুসা জঙ্গির কাছে। আব্বা হুজুর গো, আপনার নামাসা পয়দা হয়েছে, দুগ্ধ পান করে না। আল্লাহু আকবার। চুপচাপ বেটি রে, চুপ করে থাক, সন্ধ্যা হলে জানতে পারবা। আল্লাহু আকবার। তোমার গোত্র খানদানে সাধারণ কোন বাচ্চা আসেনি, আল্লাহর বিশাল বড় মহান ওলি এসে গেছে। সুবহানাল্লাহ। কে বললেন? না না, নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। বিরাদার বন্ধুগান, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। বিরাদার, চলুন আগে বাড়ি। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আব্দুল কাদের জিলানী নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। বিরাদার, জোহরের আজান হয়ে গেল, বাচ্চা দুগ্ধ পান করে না, আসরের সময় হয়ে গেল, দুগ্ধ পান করে না, সারা দিন ভুকা আছে। মা টেনশনে পড়ে আছে, আল্লাহ গো, আমার একমাত্র সন্তান, আমার স্বামী দুনিয়ার বুকে আর নাই, বাচ্চা পয়দা হয়েছে গো আল্লাহ, বাচ্চাটা অকারণে মারা যাবে, দুগ্ধ খায় না, দুগ্ধের বুটা বাচ্চার মুখে ভরে দি, কিন্তু বাচ্চা দুগ্ধ পান করে না। মাবুদ, ব্যাপারে কি বুঝতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না, আমি আল্লাহর হুকুম হয় না। শোনো গো বিরাদার বন্ধুগান, হযরত আব্দুল কাদের জিলানী বিরাদার, একদিনের বাচ্চা, আসর পেরিয়ে মাগরিবের সময় হয়ে আসতে লাগলো। মা উম্মুল খায়ের ফাতেমা বাচ্চাকে দোলনায় রেখে বাড়ির কাজকর্মে সন্ধ্যায় ব্যস্ত হয়ে গেছেন। বাচ্চা দোলনায় হয়ে হয়ে করে আওয়াজ দিতে লাগলো। মা বুঝতে পারলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বাচ্চাকে বুঝি ক্ষুধা পেয়েছে। মা উম্মুল খায়ের ফাতেমা দৌড়ে এসে হাজির হয়ে গেল। দোলনার সামনে যখন এসে হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওইদিকে মসজিদে আজান বইতে লাগলো। দেশের মানুষজনেরা পশ্চিম আকাশে দেখতে লাগলো চাঁদ উঠেছে কিনা। আল্লাহু আকবার, সবাই দেখে বিশাল বড় চাঁদ, একদিনের চাঁদ নাই, এটা তো 2 দিনের চাঁদ। সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, হযরত বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী যখন ইফতারের সময় হয় গো, তখন দয়াল আল্লাহ পাকের হুকুমে ওই বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে শুরু করলো। সুবহানাল্লাহ। ইফতারের সময় যখন হয়েছে, মায়ের দুগ্ধ পান করছে। বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর মা বিরাদার বুঝতে পারলো যে আমার বেটা সারা দিন রোজা রেখেছে, তাহলে চাঁদ কালকেই হয়ে গেছে।
আজকে তার দ্বিতীয় দিন। যারা রোজা রেখেছিল খুশি মানাতে লাগলো, যারা রাখেনি টেনশনে পড়ে গেল। তাই বড় পীর আব্দুল কাদের, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, या रसूल अल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, पीर तरीकत, रहबर शरीयत, अस्सा सूफी हजरत अल्लाह मौलाना व मुफ्ती गुलाम जिलानी कादरी रज़वी बरकती नूरी साहिब, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, तरीकत, रहबर शरीयत हजरत अल्लाह मौलाना व मुफ्ती सैयद गुलाम जिलानी रज़वी बरकती नूरी साहिब, नारे जिंदाबाद, तकबीर, अल्लाहु अकबर, सालात। या रसूल अल्लाह, দেখতে পাচ্ছেন আওলাদে রাসূল, আওলাদে আলী, চিরাগে গাউসে আজম, প্রত্যেককে আগে দিকে চলে আসেন একটু, আর এসে এসে প্রত্যেককে বসে যান। আপনাদের পীর, আমাদের পীর, সুবহানাল্লাহ, চিরাগে দস্তগীর দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগান, যেই মহিনা মোবারক চলছে তার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আওলাদে আলী, বেরাদার আলে রাসূল, চিরাগে গাউসে আজম আপনাদের মাঝে, আপনাদের গ্রামে বেরাদার, ইনার দামান ধরে থাকার আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। ये जैसन तैसन पीरो मुर्शिद नहीं है বেরাদার, যেমন তেমন পীরো মুর্শিদ নাই বেরাদার। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে একসাথে বহু প্রোগ্রাম হয়। যাই হোক, হুজুরের দোয়া, আল্লাহ পাকের রহমত, আপনাদের মহব্বতের টান, পুনরায় হয়তো আবার হযরতকে পেয়েছেন, এটা ভাগ্যের ব্যাপার। যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসে যান ভাই, খুব ভালো হবে। বেরাদার কি বলছিলাম, তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে, তোমারো নামের গুনে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ হবে না? তাই বড় পীর আব্দুল কাদের, এই হুজুরের নামও কিন্তু জিলানী, গোলামে জিলানী, জিলানী। ধ্যান সে, ফ্রি মাইন্ডে বেরাদার, সেই চিরাগে দস্তগীর।